এটা রজব মাস, আমাদের কিছু করণীয় ওই মাসে রয়েছে। সেটা হলো রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আমরা মসজিদে জড়ো হব, অথবা যার যার ঘরে আমরা সাধ্য অনুযায়ী নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত জিকির আজকার করব। ওয়াজ মাহফিল হলে মসজিদে, ওয়াজ নসিহত হলে আপনারা সেখানে অ্যাটেন্ড করবেন, শুনবেন, জিকির আজকার, দোয়া মোনাজাতে শরীক হবেন। আর পরের দিন ২৭ তারিখে আপনারা রোজা রাখবেন। আমরা সুন্নি মুসলমান, শুধু একটা রোজা কখনই রাখি না, ২টা বা ৩টা রাখি। সেই হিসাবে আপনারা 2টা অন্তত রোজা রাখবেন, ২৬ তারিখ একটা, ২৭ তারিখ একটা। রজব মাসের আমল এটা। এটার ব্যাপারে বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এবং ফাদাইলুল আওকাত লিল বাইহাকির মধ্যে হাসান সনদের হাদিস রয়েছে, ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন মান সামা যালিকাল ইয়াওমা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা ওয়া মান কামা তিলকাল লাইলাতা কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা। আল্লাহর হাবিব বলেছেন, রজব মাসে একটা দিন এবং একটা রাত রয়েছে, যারা ওই এক রাতে আল্লাহ তাআলার বন্দিগিতে কাটিয়ে দেয়, কিয়াম করে, মানে নফল নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রাখে, প্রিয় নবীজি বলেছে তার এক রোজা এবং এক রাতের বন্দিগি 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব হবে। সেটা হলো রজব মাস, 3 দিন বাকি থাকতে 3 দিন, তার মানে 30 দিন। নরমালি যদি আমরা হিসাব করি 1 মাস 30 দিন, সেই হিসাবে 3 দিন মাইনাস করে দিলে 27 বাকি থাকে। তা 27শে রজব নামাজ এবং রোজা, এই 2টা আমল ইনশাআল্লাহ আপনারা করবেন। মা বোনদেরকেও বলে দিবেন এই আমলটা করার জন্য। ওহাবিরাও অনেক ধরনের কথা বলে, সব কথা কানে নেওয়া যাবে না। যারা বলবে এটা করা যাবে না, তাদের কাছে আদবের সাথে দলিল তলব করবেন যে এটা যে করা যাবে না, এটার দলিল কি, কোন মুজতাহিদ বলেছেন এটা করা যাবে না। আপনি বললে হবে না, আমি বললেও হবে না, বললে ন্যূনতম একজন মুস্তাহিদের রায় লাগবে, যে একজন মুস্তাহিদ, একজন হাফিজুল হাদিস বলেছে এটা নাজাইজ, বিদআত। যেমন কেউ যদি বলে এই রোগের ওষুধ আমি জানি, অথচ সে হলো অটো চালক, ক্যান্সার রোগের চিকিৎসা অটো চালকে করবে, অটো মানে ক্যান্সার রোগের বা কিডনির যে কোনো একটা বড় প্রবলেম, এই ধরনের রোগের চিকিৎসা অটো চালক, ভ্যান চালক বা চায়ের দোকানদার যদি করতে চায়, তাহলে কি এটা পারফেক্ট হবে? এটা হবে না। কিন্তু একজন ডাক্তারে করতে চাইলে হবে। একজন ইঞ্জিনিয়ার যদি বলে বিল্ডিং আমি করে দিব, কোনো অসুবিধা নাই, তার ওই জ্ঞান আছে, ওই মেধা আছে, ওই যোগ্যতা আছে। কিন্তু একজন ভ্যান চালক যদি বলে, অথবা ধরেন 6 মাস 7 মাস সে যুগালি খেটে মোটামুটি ইট একটার উপর আরেকটা দেওয়া বা একটু প্লাস্টার করা এগুলি শিখছে, সে যদি বলে কিসের ইঞ্জিনিয়ার, আমি বিল্ডিং বানাইবো 10 তলা, একটা ইটের উপর আরেকটা ইট দিলেই তো হয়, তাহলে তো হয়ে যাবে নাকি? সবকিছুর একটা যোগ্যতা লাগে। কেউ যদি একজন ইঞ্জিনিয়ার যদি বলে এই বিল্ডিংটা সঠিক না, তাইলে অবশ্যই আপনাকে ধরতে হবে অবশ্যই এটা সঠিক না, কোনো না কোনো ত্রুটি আছে। আর একজন রিক্সা চালক যদি বলে বিল্ডিং সঠিক না, তাহলে এই কথা ভ্যালু নাই। ধর্মের মধ্যে যদি কেউ হঠাৎ করে সলিমুদ্দিন কলিমুদ্দিন এসে বলে যে এটা বেদাত, তার কথার কোনো ভ্যালু নাই, কোনো গুরুত্ব দেওয়া যাবে না। কিন্তু একজন মুস্তাহিদ, একজন হাফিজুল হাদিস যদি বলে এটা বিদআত, তখন এটা গুরুত্ব দিতে হবে। হঠাৎ করে একজন এসে বলবে সবে মেরাজের কোনো রোজা নাই, নামাজ নাই, তার এই কথার দলিল তলব করবেন যে কোন মুস্তাহিদ, কোন হাফিজুল হাদিস বলেছে এটা বেদাত, দলিল দেন। দলিল দিলে ওকে, আর দলিল ছাড়া হইলে তার ওখানে মানে ভুল স্বীকার করে মাফ চাওয়া ছাড়বেন। 2-1টা ধৈর্য সোজা করে দিতে পারলে দেখবেন সোজা হয়ে যাবে সব।